এই পবিত্র মক্কা নগরীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সেই শহর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকাল সকাল কাবা শরীফের উদ্দেশ্যে যাচ্ছি, তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। এখানেই হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এই শহরেই তিনি দীর্ঘদিন কাটিয়েছিলেন এবং কি মক্কার কাফেরদের অত্যাচারের কারণেই কিন্তু তিনি মদিনায় হিজরত করেছিলেন। আবার সেই মাতৃভূমিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে আসছিলেন। দেখুন এখানে অনেক মানুষের সমাগম, সবাই কাবা শরীফের উদ্দেশ্যে যাচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সারা পৃথিবী থেকে এখানে মানুষ পবিত্র উমরা বা হজ পালন করতে আসে। সারা পৃথিবী থেকে মানুষ জমায়েত হয় এই মক্কা নগরীতে। দেখুন এখানে মহিলা পুরুষ থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা মুসলমানের মনের আশা যে তারা যেন জীবনে একবার হলেও পবিত্র কাবা শরীফ এবং উমরা হজ করতে পারে, সবাই আশা থাকে। সো আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক যেন কাবা শরীফের জীবন একবার হলেও আসতে পারে। দেখুন এখানে আসলে আসলে আপনার সকলের অনায়াসে মন ভালো হয়ে যায়। এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে, এটা বিশ্বের অনেক উচ্চ স্থাপনার মধ্যে একটা। বন্ধুরা দেখেন সবাই, তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আল্লাহ তৌফিক দান করছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অনেক সাধনার পরে আল্লাহ নিয়ে আসছে আল্লাহর ঘরে, আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। যেহেতু শুক্রবার সবাই জুমার দিন আশা করবেন, স্বপ্ন দেখবেন যে আল্লাহ যেন একবার এখানে নিয়ে আসে। নামাজ জিকির আজকার করবেন, অনেক সব হবে। কাবা শরীফে আসতে আসলে অন্যরকম সব মানুষ জুমা নামাজ পড়ার জন্য ঢুকতে পারছেন। এই শহরে আমাদের নবী এই ঘুরি টাওয়ারটা এসে জন্মগ্রহণ করেছিলেন, একদম ফেমাস। এর নাম কি? হয়তো এই জায়গাগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হেঁটেছেন। দেখুন কবুতর দেখছেন? খাবার কে বিক্রি করে তারা না? হ্যাঁ রহমতুল্লাহ। উমরা করছি কালকে রাত্রে, আজকে